গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে ফিউচার গাইডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন, আজকে আমরা কথা বলবো বিহারের সমস্ত প্রাইভেট এমবিবিএস কলেজের ফি স্ট্রাকচার কি রয়েছে। দেখুন, সবার শুরুতেই যদি দেখি, বিহারে আপনার মাতা গুজরি মেমোরিয়াল মেডিকেল কলেজ কিষানগঞ্জ, যেটা আমাদের শিলিগুড়ি যেতে পড়ে। অর্থাৎ আপনি যখন জলপাইগুড়ি যাবেন, দার্জিলিং আপনার যাওয়ার জন্য হোক বা গ্যাংটক যাওয়ার জন্য হোক, ট্রেনে করে যদি আপনি জলপাইগুড়ি যান, জলপাইগুড়ি এনজিপি যখনই যাচ্ছেন, যাওয়ার সময় আপনাকে কিষানগঞ্জের উপর দিয়ে হয়েই যেতে হবে। অর্থাৎ আমাদের একদম পশ্চিমবঙ্গের লাগোয়া কলেজ যদি বলি, মাতা গুজরি মেডিকেল কলেজ, যেটার ফি স্ট্রাকচার রয়েছে 9,63,000 টাকা করে পার ইয়ার, এবং হোস্টেলের ফিস রয়েছে, হোস্টেল মেস সবকিছু মিলিয়ে 3 লাখ টাকা করে পার ইয়ার। আচ্ছা, এর পরবর্তী যেটা কলেজ সেটা হচ্ছে কাতিহার মেডিকেল কলেজ, যেটার ফি স্ট্রাকচার রয়েছে 11,05,000 টাকা করে পার ইয়ার, এবং হোস্টেলের ফিস রয়েছে 2,37,600 টাকা পার ইয়ার। আমি হোস্টেলের ফিস বলছি থাকা এবং খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা, এর পরে যেটা কলেজ রয়েছে লর্ড বুদ্ধা কোসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা সাহারসাতে অবস্থিত। এটার ফিস রয়েছে 12 লাখ টাকা করে পার ইয়ার, এবং হোস্টেলের ফিস রয়েছে 3,15,000 টাকা করে পার ইয়ার, থাকা খাওয়া দাওয়া নিয়ে। এরপরে যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে যে মধুবনী মেডিকেল কলেজ, এটার ফিস রয়েছে 14 লাখ টাকা করে পার ইয়ার। আর যদি আমি হোস্টেলের ফিস বলি, 3,15,000 টাকা করে রয়েছে পার ইয়ার। এরপরে যদি বলি আরডিজেএম, অর্থাৎ রাধা দেবী জগেশ্বরী মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটার ফিস রয়েছে 11,90,000 টাকা করে পার ইয়ার, আর হোস্টেলের ফিস রয়েছে 3 লক্ষ টাকা করে প্রতি বছর। এরপরে যেটা কলেজ সেটা হচ্ছে শ্রী নারায়ণ মেডিকেল কলেজ, যেটার ফিস রয়েছে 12,05,000 টাকা প্রতি বছর, এবং হোস্টেলের ফিস রয়েছে 3,15,000 টাকা করে প্রতি বছর, থাকা খাওয়া দাওয়া দুটো নিয়ে। এর পরের যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে নারায়ণ মেডিকেল কলেজ, যেটা সাসারামে অবস্থিত। সেটার ফিস রয়েছে 12,25,000 টাকা প্রতি বছর, আর থাকা খাওয়া দাওয়ার জন্য আপনাকে ব্যয় করতে হচ্ছে 3,20,000 টাকা করে প্রতি বছর। তারপরের যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে হিমালয়া মেডিকেল কলেজ, এটার ফিস রয়েছে 16,50,000 টাকা প্রতি বছর, আর যদি থাকা খাওয়া দাওয়ার কথা বলি 3,20,000 টাকা করে রয়েছে প্রতি বছর থাকা এবং খাওয়া দাওয়ার জন্য। এরপরের যেটা কলেজ রয়েছে সেটা হচ্ছে নেতাজি সুভাষ মেডিকেল কলেজ পাটনাতে, এটার ফি স্ট্রাকচার হচ্ছে 16 লক্ষ টাকা প্রতি বছর, আর থাকা খাওয়া দাওয়ার জন্য যদি বলি 3,15,000 টাকা প্রতি বছর থাকা এবং খাওয়া দাওয়ার জন্য। এরপরের যেটা কলেজ রয়েছে সেটা হচ্ছে মহাবোধি মেডিকেল কলেজ, যেটার ফিস রয়েছে 16 লক্ষ টাকা করে প্রতি বছর, আর যদি থাকা খাওয়া দাওয়ার জন্য বলি 3 লক্ষ টাকা করে প্রতি বছর রয়েছে। শ্যামলাল চন্দ্রশেখর মেডিকেল কলেজ, যেটা আগের বছর খুললো, নতুন কলেজ, 16,50,000 টাকা করে রয়েছে প্রতি বছর, এবং থাকা খাওয়া দাওয়ার জন্য যদি বলি 3 লক্ষ টাকা করে প্রতি বছর আপনাকে ব্যয় করতে হবে। এই হচ্ছে বিহারে প্রাইভেট কলেজের প্রতিটা কলেজেরই ফি স্ট্রাকচার এবং টিউশন ফিস প্লাস হোস্টেল ফিস নিয়ে আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। হিডেন চার্জেস কিছু কিছু কলেজে রয়েছে, কিছু কিছু কলেজে নেই। অর্থাৎ যাদের মধ্যে একটা কনসেপশন ছিল যে সব কলেজে হিডেন চার্জেস রয়েছে, না, সব কলেজে নেই। কিছু কিছু কলেজে হিডেন চার্জেস রয়েছে, কিছু কিছু কলেজে নেই। অর্থাৎ আপনার স্কোর 220 আসুক বা 320 আসুক বা 420 আসুক, আপনি আপনার স্কোর অনুযায়ী আপনি কিন্তু ভালো কলেজে বিহারে অ্যাডমিশন নিতে পারেন। অনেক পুরনো কলেজ রয়েছে, যেমন মাতা গুজরি কলেজটা 1995 সালের কলেজ। তো অনেক পুরনো কলেজ রয়েছে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কেপিসির থেকেও অনেক পুরনো, জগন্নাথ গুপ্ত আইকিউসিটির থেকেও পুরনো। যদি আপনার বাজেট কম থাকে, আপনি এই সমস্ত কলেজের দিকে সুইচ করতে পারেন এবং করে আপনার কেরিয়ারটা সুনিশ্চিত করতে পারেন। যদি মনে করেন যে না, আমি ওয়েস্ট বেঙ্গল অ্যাফোর্ড করতে পারবো, তাহলে ওয়েস্ট বেঙ্গলের মতো বেস্ট অপরচুনিটি আর কোথাও নেই। অ্যাডমিশন রিগার্ডিং যদি আপনাদের কোনো রকম কোনো কোয়ারি বা হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাকে গাইডেন্স প্রোভাইড করার জন্য। থ্যাংক ইউ।